আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা কেমিস্ট্রি পড়া মাত্রই তোমাকে জানতে হবে, অর্থাৎ কেমিস্ট্রি বা সায়েন্সের একজন স্টুডেন্ট হলেই তোমাকে এই বিষয়টা অবশ্যই জানতে হবে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এক মোল। এই কথাটা আমরা বহু শুনি, সবসময় মোল কথাটা কেমিস্ট্রিতে ওতপ্রোতভাবে জড়িত। এই মোল কথাটা কত ভাবে আলোচনা করা যায় আমি সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। এক মোল কোন রাসায়নিক পদার্থের বা যে কোনো পদার্থের এক মোল বলতে আসলে কি কি বোঝায়? এক মোল এই কথাটা বলতে প্রথমত বোঝায় একটা পরিমাণ। কোন পদার্থের পরিমাণ বোঝাতে আমরা মোল এই এককটা ব্যবহার করি। এখন মোল বলতে আসলে কতটুকু পরিমাণকে বোঝায়, কতটা পরমাণু অণুকে বোঝায়, কতটা পদার্থকে বোঝায়, পুরো ব্যাপারটাই এই এক ভিডিওতে আলোচনা করব। এক মোল এই কথাটা মানে হচ্ছে কোন পদার্থের গ্রাম আণবিক ভর অথবা গ্রাম পারমাণবিক ভর। এখানে ব্র্যাকেটে জি লেখার অর্থ হচ্ছে গ্রামকে মিন করে, অর্থাৎ ভরকে আমরা গ্রামে প্রকাশ করব। অণু যদি হয়, পদার্থটা যদি আণবিক মানে অণু হয় তাহলে আণবিক ভর, আর যদি পরমাণু হয় তাহলে পারমাণবিক। চিন্তা করো, এক মোল কে আমরা গ্রাম আণবিক ভর আর গ্রাম পারমাণবিক ভর এতটুকু বলতে আমরা আসলে কি বুঝি? তার মানে এক মোল আমি যদি প্রথমে সোডিয়াম সোডিয়ামকে নেই, এক মোল সোডিয়াম। এক মোল সোডিয়াম বলতে আসলে কি বুঝে? সোডিয়াম একটা ধাতব পরমাণু। এই ধাতব পরমাণু অর্থাৎ অনেকগুলো সোডিয়াম পরমাণু মিলে একটা পদার্থ তৈরি করে। তার মানে এখানে সোডিয়াম পরমাণু হিসেবে কাউন্ট হবে। তাহলে আমাকে নিতে হবে পারমাণবিক ভর। সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়াম পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে এই যে 23 গ্রাম পরিমাণ সোডিয়াম যদি আমরা কখনো নেই, তাহলে সেইটাকে বলা হবে এক মোল সোডিয়াম। এক মোল ম্যাগনেসিয়াম বলতে কি বোঝায়? ম্যাগনেসিয়ামও একই রকম ধাতব পরমাণু, তাহলে এখানে নিতে হবে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 গ্রাম। এইভাবে এক মোল ক্যালসিয়াম মানে আমাকে নিতে হবে 40 গ্রাম, এক মোল পটাশিয়াম মানে নিতে হবে 39 গ্রাম। এরকম করে যেগুলো ধাতব পরমাণু আছে সেগুলোর ক্ষেত্রে আমাকে পারমাণবিক ভর পারমাণবিক ভর নিতে হবে এক মোল বোঝানোর জন্য। এরপরে চিন্তা করো, যদি আমি অণু নিতাম, এক মোল নাইট্রোজেন নিলাম। নাইট্রোজেন দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করে। তাহলে এইটার অণু হিসেবে বিদ্যমান থাকে এই নাইট্রোজেন গ্যাসটা, তাহলে এইটার আণবিক ভর নিতে হবে। অর্থাৎ এক মোল নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 গুণন 2 সমান সমান 28 গ্রাম। একটা পরমাণুর পারমাণবিক ভর 14 গ্রাম, দুইটা পরমাণু মিলে থাকে জন্য 14 দুগুণে 28 গ্রাম। খেয়াল করো, আমি গ্রামের কথা বলতেছি। গ্রামটা হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভরের একক। আমি যদি এক মোল অক্সিজেন নিতাম তাহলে নিতে হতো 16 গুণন 2 সমান সমান 16 দুগুণে 32 গ্রাম। আমি যদি ক্লোরিন নিতাম তাহলে আমাকে নিতে হবে 35.5 গুণন 2 সমান সমান 71 গ্রাম। কেন 2 দ্বারা গুণ করতেছি আশা করি বুঝতে পেরেছো তোমরা। এইভাবে যেগুলো অণু সেগুলোর ক্ষেত্রে আমরা নিব আণবিক ভর। আরো কিছু উদাহরণ আমি দিতে চাই, যেমন CH4। CH4 হলে এখানে 5টা পরমাণু মিলে একটা অণু তৈরি করে, তাহলে 5টা পরমাণুর পারমাণবিক ভরের যোগফলটা হবে এর আণবিক ভর। তাহলে কার্বনের একটা, তার মানে 12 গুণন 1, এবং হাইড্রোজেনের একটা, 4 1 4, তার মানে এটা হচ্ছে 16 গ্রাম। আমি যদি NH3 নেই, নাইট্রোজেনের হচ্ছে 7 গুণে 14, সরি মানে 14 হচ্ছে পারমাণবিক ভর। হাইড্রোজেনের 1 আছে 3টা, 3 1 3, তার মানে এটা হচ্ছে 17 গ্রাম। এইভাবে আমি কার্বন ডাই অক্সাইড নেই, তাহলে কার্বন হচ্ছে 6 দুগুণে 12, অক্সিজেন 8 দুগুণে 16, দুইটা আছে জন্য 16 দুগুণে 32। আমি 12 নিচ্ছি কার্বনের পারমাণবিক ভর, 16 নিলাম অক্সিজেনের পারমাণবিক ভর, দুইটা আছে জন্য 16 দুগুণে 32, তার মানে 44 গ্রাম। এইভাবে যেসব অণুগুলো যেসব পদার্থ অণু আকারে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে আমি নিব আণবিক ভর, আর যেগুলো পরমাণু হিসেবে থাকে সেগুলোকে নিব, সেগুলোর সময় নিব পারমাণবিক ভর। তাহলে 23 গ্রাম সোডিয়ামকে যেমন এক মোল সোডিয়াম বলে, সেরকম 28 গ্রাম নাইট্রোজেনকে তেমন এক মোল নাইট্রোজেন বলে। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে এক মোল কার্বন ডাই অক্সাইড বলে। তার মানে কোন পদার্থের এক মোল মানে হচ্ছে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর।
তাই আমরা এই প্রথম অংশটা আলোচনা করলাম। এবার মাঝের অংশটাতে আসো। মাঝের অংশটা কি বলে যে 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটাকে Na দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা n, বড় হাতের n অলওয়েজ মিন করে অণুর সংখ্যা, কয়টা অণু আছে বা কয়টা পরমাণু আছে, সংখ্যা মিন করে বড় হাতের n দ্বারা। যখন নিচে ছোট করে a দেওয়া হয় তখন এটা মিন করে অ্যাভোগাড্রো নাম্বার, মানে অ্যাভোগাড্রো সংখ্যা, যার একটা মান আছে। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলছে যদি কখনো কোনো জায়গায় 6.023 গুণন 1023টা অণু বা পরমাণু বা আয়ন বা ইলেকট্রন বা প্রোটন বা মানুষ বা গরু বা ছাগল যেই থাকুক না কেন, এই সংখ্যাটা থাকলেই তাকে আমার নামে অভিহিত করবা, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এই নাম্বারটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আমি এন এর কথা যখন বললাম তখন একটু ছোট করে মনে করাই দেই, ছোট হাতের এন এইটা কিন্তু মিন করে মোল সংখ্যা। বড় হাতের এন যেমন মিন করে অণু বা পরমাণু বা আয়নের সংখ্যা, এন মিন করে এই মোলের সংখ্যা। আমরা যখন বলি 2 মোল নাইট্রোজেন, তার মানে এখানে এন এর মান আসলে, ছোট হাতের এন এর মান আসলে 2। এভাবে ছোট হাতের এন মিন করে কত মোল আছে, যেমন এখানে 1 মোল বলছি, তার মানে এখানে এন এর মান হইতেছে 1। আশা করি ছোট হাতের এন এবং বড় হাতের এন এর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। আমি অন্য কোনো একটা ভিডিওতে এই এন এন এম এম মানে অর্থাৎ আমি এই যে এন এন এম বড় হাতের এম, এই যে চারটা জিনিস, এগুলোর মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা আলোচনা করব। এখন আমরা আমাদের এই ভিডিওতে ফোকাস করি। আমরা আছি অ্যাভোগাড্রো নাম্বারে। অ্যাভোগাড্রো নাম্বার বলতেছে এই পরিমাণ অণু যদি কোথাও থাকে সেই পরিমাণটাকে বলা হবে 1 মোল। অর্থাৎ 6.023 গুণন 1023টি সোডিয়াম পরমাণু যদি কোথাও থাকে সেইটাকে আমরা বলবো 1 মোল সোডিয়াম পরমাণু। এতটি নাইট্রোজেন অণু যদি কোথাও থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 মোল নাইট্রোজেন অণু। এভাবে অণু হইলে অণু, পরমাণু হলে পরমাণু, আয়ন হইলে আয়ন। অর্থাৎ আমি যদি আয়নের কথা বলি সোডিয়াম প্লাস, আমি এবার আয়নের কথা বলতেছি, এবার এরা অণুও না পরমাণুও না, এটা হচ্ছে আয়ন, তখন আমরা এটাকে বলবো 1 মোল সোডিয়াম প্লাস আয়ন। তাহলে এই সংখ্যাটাই হতে হবে, অন্য কোনো সংখ্যা হইতে পারবে না। এই রকম সংখ্যার কেউ যদি একত্রে থাকে ওই পরিমাণটাকেই বলা হবে 1 মোল। আশা করি ব্যাপারটা খুবই সহজ লেগেছে। এরপরে থার্ড অংশের মধ্যে আমরা চলে যাব, যেটা হচ্ছে ওর আয়তন মেন করে। মনে রাখবা যে যদি কখনো একক হিসেবে লিটার থাকে বা মিলিলিটার থাকে, ডেসিলিটার, সেন্টিলিটার এগুলো থাকে, তাহলে সেটা আয়তন মেন করে। যদিও এটার উপর ভিন্ন একটা ভিডিও বানানো যেতে পারে, তোমরা যদি চাও আমি বানাতে পারি, যে আয়তনের একক কতগুলো হতে পারে, চাপের একক কতগুলো হতে পারে, ভরের একক কতগুলো হতে পারে, এসআই একক কোনগুলো, সিজিএস একক কোনগুলো, এগুলো আলোচনা ভিন্ন ভিডিওতে আলোচনা করা যেতে পারে। তো আমরা এই যে পার্টটার মধ্যে আছি, আমরা বলতেছি 1 মোল, 1 মোল বলতে বোঝায় 22.4 লিটার, কিন্তু কন্ডিশনটা হতে হবে এসটিপি। এসটিপির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটা কিনা মেন করে টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন হয়, প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ার বা 101325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার হয়, এইরকম কন্ডিশন যদি হয় তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো এসটিপি কন্ডিশন। এবং এসটিপি কন্ডিশন বলো, এসএটিপি বলো, আয়তন বলো, এগুলো সবসময় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোনো একটা গ্যাসীয় অণু, মনে করো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, যেই হোক না কেন, এদের 1 মোল কত আয়তন দখল করবে? 22.4 লিটার আয়তন দখল করবে। আর কন্ডিশনটা যদি এসএটিপি হয় তাহলে 24.789 লিটার আয়তন দখল করবে। কখন? এসএটিপি কন্ডিশন হলে। এখানকার এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এ মানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট বলতে আমরা কক্ষ তাপমাত্রাকে বলে থাকি, কক্ষ রুম, এই ব্যাপারটাকে বোঝায় থাকি। টিতে টেম্পারেচার, পিতে প্রেসার। এবং এটা হচ্ছে টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, এবং প্রেসার যখন 1 অ্যাটমসফিয়ার।
এরকম কন্ডিশন হলে তাকে আমরা এসএটিপি বলবো, এবং সেক্ষেত্রে কোনো পদার্থের 1 মোল 24.789 এই পরিমাণ আয়তন দখল করে। তাহলে এই তিনটা পার্টকে আমরা যদি একটু সমন্বয় করার চেষ্টা করি, যে মাঝের অংশটা থেকে আমি শুরু করব, যে কোনো পদার্থের 6.023 গুণন 10⁻23 এতটি আমি যে কোনো একটা নিলাম, মনে করো নাইট্রোজেন নিলাম, এতটি নাইট্রোজেন অণু, এদের ভর হবে 28 গ্রাম, যেটা আমি অলরেডি দেখাইছিলাম যে আণবিক ভর নাইট্রোজেনের 28 গ্রাম। এতটি অণুর ভর হবে এত গ্রাম, এবং এতটি অণু এসটিপি কন্ডিশনে 22.4 লিটার আয়তন দখল করে। এই সবগুলোই মিন করে হচ্ছে 1 মোল। আশা করি 1 মোল মানে কি বোঝায় সেটা আমরা বুঝতে পেরেছি। এখন এই সূত্রটা জানার পর, এই বেসিকটা ক্লিয়ার হওয়ার পর আমরা এটা কোথায় কাজে লাগাতে পারবো তার কিছু এক্সাম্পল, অনেক জায়গাতে এই সূত্রটা কাজে লাগবে, আমরা তার কিছু প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্যাল এক্সাম্পল এখন আমরা দেখব।